আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ভিডিও হলো আমি পায়েস করে আপনাদেরকে দেখাবো পায়েসটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি পোলাও চাল নিয়েছি পরিমাণ মতো। পোলাও চাল ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম নিয়েছি, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, কয়েকটা এলাচ নিয়েছি, একটা দারচিনি নিয়েছি টুকরো করে নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা, কিভাবে পায়েসটা তৈরি করব। দুধের মতো নিয়েছি আমি একটা পাত্রতে 2 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা কম জালে পায়েসটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি তেজপাতা এলাচ যেগুলো টুকরো করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে কম জালে দুধটা আমি বলক আনিয়ে তার দারচিনি তেজপাতা এগুলা ফালিয়ে দেব উঠিয়ে, কারণ এগুলা সাথে পায়েসের সাথে থাকলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এই তেজপাতা এলাচ উঠিয়ে দিব। আমি 2-3 মিনিটের মতো এভাবে রেখে দেব দুধটা। যখন আমার ভালোভাবে বলক আসবে তখন আমি এলাচ দারচিনি তেজপাতা এগুলা উঠানোর পরে বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এলাচ তেজপাতা এগুলা ফালাই দিচ্ছি উঠিয়ে, কারণ আমার 3 মিনিটের মতো আমি রেখেছিলাম। এলাচের যে গ্রান একটা এটা আমার চলে আসছে, তার জন্য আমি উঠিয়ে ফালিয়ে দিচ্ছি। এখন আমি পোলাও চালটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা আস্তে আস্তে লাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখন কাঠবাদাম দিয়ে দিলাম। কাঠবাদাম আমি কেটে রেখেছিলাম, কারণ পায়েসে কাঠবাদাম দিলে, এই পায়েসটা করলে কাঠবাদাম দিয়ে খেতে খুবই সুস্বাদু। আপনারা কাঠবাদাম দিয়ে পায়েসটা করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। আমি এতটা মিষ্টি করব না, মিডিয়াম মিষ্টিটা করব। আপনারা পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দিবেন। এইভাবে কম জালে আস্তে আস্তে করে পায়েসটা তৈরি করতে হবে। বেশি জালে পায়েসটা তৈরি করতে আপনারা যাবেন না, কারণ পায়েসটা নিচে দিয়ে দলা পেকে যাবে।
এখন আমি যেটা পেস্ট করে ব্লেন্ডার করে নিয়েছি পোলাও চালের গুঁড়া, এটা আমি দিয়ে দিলাম। এখন এইভাবে আস্তে আস্তে করে নেড়ে দেবেন, নাহলে দলা পাকিয়ে যাবে। ডেনিশ মিল্ক এখন আমি দিয়ে দেব। দেখুন এইভাবে দিব আর আস্তে আস্তে করে আমি নেড়ে দেব। ডেনিশ মিল্কটা যদি আপনারা পায়েসের মধ্যে দেন তাহলে খেতে খুবই সুস্বাদু। আবার ইচ্ছা করলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন, যার যার মতো ইচ্ছে। এইভাবে নাড়তে থাকবেন, না নাড়লে আপনারা নিচে দিয়ে দলা পেকে যাবে, লেগে যাবে। তার জন্য এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন, এইভাবে লাড়বেন। এইভাবে কম জালে আস্তে আস্তে করে তৈরি করে নেবেন পায়েস। ছোট বড় সবাই পছন্দ করে এই পায়েসটা এইভাবে তৈরি করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। দেখুন পায়েসটা তৈরি হয়ে গেল। এভাবে আস্তে আস্তে বেশি সময় নিয়ে একটু পায়েসটা তৈরি করার জন্য আপনারা চেষ্টা করবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু। একদম বেশি জাল দিয়ে পায়েসটা তৈরি করতে গেলে আপনারা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, খেতেও ভালো লাগবে না, দলা পেকে যাবে।
আমি এখন পায়েসটা নামিয়ে ফেলবো। পায়েসটা আমার তৈরি হয়ে গিয়েছে, দেখুন। তৈরি হয়ে গেল আজকের মতো আমার রেসিপি। এই পায়েসটা এইভাবে তৈরি করে আপনারা নেবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু। যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে তৈরি করে নেবেন। আমার ভিডিওর মাঝে আপনারা সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।